কামারহাটিতে মদন মিত্রর হারের প্রেক্ষিতে এবার দলের মধ্যে প্রশ্নের মুখে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। শনিবার তৃণমূল ভবনে 110টি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে ভোটের ফল কাটাছাড়া করতে বসেন মুকুল রায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী এবং শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে প্রথমেই মদন মিত্রর হারের জন্য শীর্ষ নেতাদের ভৎসনার মুখে পড়েন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। তিনি পাল্টা ব্যাখ্যা দেন, ওয়ার্ড সভাপতিরা ঠিকমতো কাজ করেনি। সূত্রের খবর, কড়া প্রশ্নের মুখে পড়েন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায়। এই পুরসভার মধ্যেই পড়ে চাঁপদানি বিধানসভা কেন্দ্র, যেখানে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী আব্দুল মান্নান। তৃণমূল সূত্রে খবর, অমিয় মুখোপাধ্যায় বলার চেষ্টা করেন চাঁপদানিতে তাঁদের প্রার্থীকে মানুষ গ্রহণ করেনি, যদিও দল এই ব্যাখ্যায় মোটেই সন্তুষ্ট হয়নি। সূত্রের খবর, অমিয় মুখোপাধ্যায়কে পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে। এরপর মালদায় তৃণমূলের খারাপ ফলাফল নিয়ে রিপোর্ট দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি নিজে ইংরেজ বাজার থেকে হেরেছেন। সূত্রের খবর, তিনি বলেন, কংগ্রেস বিজেপিকে বৈষ্ণবনগর আসনটা উপহার দিয়েছে। আমার হারের পেছনে অনেক কারণ আছে, পুরোটা বলছি না। একসময় একক ক্ষমতায় ইংরেজবাজার পুরসভায় ক্ষমতায় এসেছিলাম, কথা দিচ্ছি এই আসন আমি ফিরিয়ে আনবো। এদিন যে 110টি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ছিল, তার মধ্যে 61টিতেই তৃণমূলের ফলাফল এবার খারাপ হয়েছে। সূত্রের খবর, বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় বলেন, পঞ্চায়েতের পর লোকসভার ভোট, এখন থেকে ক্ষত মেরামত করতে হবে। এবার তো উন্নয়নের ভোট হয়েছে, তাহলে এত পুরসভায় হার কেন? যেখানে উন্নয়ন হয়নি সেখানেই মানুষ ভোট দেয়নি। যেখানে খারাপ হয়েছে সেটাও বিশ্লেষণ যেমন হয়েছে, সেরকম আরও পৌরসভা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, কোন কোন প্রজেক্ট নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে, কিভাবে আরও মানুষের কাছে যেতে পারে, সেটা আজকের এখানে মুখ্য উদ্দেশ্য ছিল আলোচনা, সেটা হয়েছে। আজকের মূল আলোচনা হচ্ছে যে পৌরসভাকে আরও মানুষের মধ্যে কিভাবে আরও বেশি কাজ করানো যায়, আরও বেশি কী করে জনমুখী করা যায়। পাশাপাশি এদিন বৈঠক থেকে তৃণমূল নেতারা পুরসভার চেয়ারম্যানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, নিজেদের ভুল ত্রুটি শোধরাতে হবে, খতিয়ে দেখতে হবে জনসংযোগে খামতি ছিল কিনা, দলের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। এলাকায় অন্তর্ঘাত বা গোষ্ঠীদ্বন্দ্ব হলে দলকে জানাতে হবে, কেউ নিজে ব্যবস্থা নিতে পারবেন না। আশাবুল হোসেন ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।